হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরবতি মোহাব্বতের দারুণ এক রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। এই রেসিপিটির জন্য নিয়েছিলাম আমি তরমুজটাকে কেটে ছোট ছোট পিস পিস করে নিয়েছি, তারপরে বিচিগুলো ফেলে দিয়েছি। ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বিচিগুলো ফেলে দিয়ে নিয়েছি আমি, তা না হলে এগুলো দাঁতের নিচে বাজবে আর কি। বেশ ছোট ছোট পিচ করে নিয়েছিলাম। এখন আমি সবগুলো তরমুজ কাটার পর নিয়ে নিব একটা ব্লেন্ডারের মধ্যে সবগুলো তরমুজ এখন আমি ঢেলে দিব। তরমুজগুলো দিয়ে দেওয়ার পর আমি চিনি রেখেছিলাম আগে থেকে, হাফ কাপের মতো চিনি আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, কেউ কম বেশি চিনি খেতে পারে। আর ঘন জাল করা দুধ 1 মগের মতো আমি দিয়েছিলাম। দুধটা ঠান্ডা হলে ভালো হয়, ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো লাগে। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি গ্লাসে ঢেলে নিব। আপনারা চাইলে তরমুজটাকে ফ্রিজে রেখেও এই শরবতটা বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমি শরবতটা হয়ে যাওয়ার পর দিয়েছিলাম বরফ টুকরা। এটাতে শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার এই শরবতি মহব্বতি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। শরবতটা স্পেশালি আমার অনেক বেশি পছন্দ। আমাদের বাসার সবাই এই শরবতটা অনেক বেশি পছন্দ করে। তো আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।